হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে আর গোপালের আশীর্বাদে খুব ভালো আছি। তো বন্ধুরা, আগের দিন কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি একটু বাপের বাড়ি যাব। তো আমি বাপের বাড়ি গেছিলাম, তো ওখানে গিয়ে একদম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তাছাড়া মেয়ের ভ্যাকসিনটা নিয়ে একটু টেনশানেও ছিলাম, সেই জন্য মানে ভিডিও যে করবো সেটা মাথাতে খুব একটা আসেনি, বুঝলে তো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেয়ের ভ্যাকসিনটাই হয়নি। তো সেই জন্য আমাকে আবার হয়তো এই মাসের শেষের দিকে আবার বাপের বাড়ি যেতে হবে ভ্যাকসিনটার জন্য। আবার নেক্সট কোনো ডেট দেবে, তো তখন আবার যেতে হবে, বুঝলে তো। তো সেই জন্য দেখো আবার শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। হয়নি বলে আর থাকিনি, ভেবেছিলাম থাকবো, রোববার অবধি থাকবো ভেবেছিলাম, বাট যেহেতু ভ্যাকসিনটা হয়নি সেই জন্য থাকিনি, চলেই এসেছি। তো দেখো বন্ধুরা, আগের দিন রাত্রিবেলা এসেছি। রাত্রিবেলা এসে আর যথারীতি কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সকাল সকাল উঠে পড়ে এখন বাসি কাজ ফাজ সারবো। বিছানাটা আগে প্রথমে গুছিয়ে নিই, তারপরে সব কাজগুলো আস্তে আস্তে করব। জানো তো বন্ধুরা, মেয়ে হওয়ার পর থেকে না আর বরের সাথে সেইভাবে কোনো গল্পগুজব করাই হয় না। তো দেখো আজকে একটু বর এসে বসলো, তাই একটু কথা বলছিলাম, ওই মেয়ের ব্যাপারেই কথা হচ্ছিল আর কি। এখন মেয়ে হয়ে গেছে, যাই সাবজেক্ট মেয়েই থাকে, বুঝলে তো। যাকে মানে কিছু আলোচনা সেটা মেয়েকে নিয়েই হয় বেশিরভাগ। নিজেদের মধ্যে আলোচনা সেরকম কিছুই থাকে না, যা আলোচনা সব মেয়েকে নিয়ে। তোর সাথে গল্প করতে করতে আমি মেয়ের বিছনাটাও পেতে নিচ্ছিলাম। মেয়ে ছিল হচ্ছে শ্বশুরের কাছে, ব্যালকনিতে বসেছিল। শ্বশুর বসেছিল আর মেয়ে শুয়েছিল। তো আমি সেই ভাগে ভাবলাম যে মেয়ের বিছানাটা গুছিয়ে নিই, কখনো হুট করে ঘুমিয়ে পড়বে তাহলে শুয়ে দিতে পারবো। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি বিছানাটা পেতে নিচ্ছি। তো বন্ধুরা, বর অনেক দিন থেকে বলছে বরের মাথায় অনেক নাকি পাকা চুল হয়ে গেছে, তো সেগুলোকে বেচে দিতে। তো আমার আর সময় হয়ে ওঠে না, আগে বেচে দিতাম সব, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না। তো বললো যে তুমি বেচেই দাও না, তুমি আমাকে আর আগের মতন টেক কেয়ার করো না। তো ভাবলাম যে আজকে একটু বসি। আর আমাকে যখনই ও বলে না পাকা চুল বাঁচতে, আমার পাকা চুলের নাম শুনেই মাথা ব্যথা হয়ে যায়। তো আমি আর বেচে দিতে পারি না। তো আজকে বললাম যে ঠিক আছে চলো, সময় যখন আছে হাতে, তো তুমি বসো, তুলে দিচ্ছি, যে কটা পারি সে কটা আমি তুলে দিচ্ছি। তো বন্ধুরা, একটু খেয়ে কিন্তু এবার আমি কাজে লেগে পড়বো। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু বর আগের দিন পড়েছিল। বর গেছিলো হচ্ছে একটা বিবাহবার্ষিকী নেমন্তন্ন ছিল, তো ওখানে গেছিলো, তো সেই জন্য এটাকে রেখে দিয়েছিল এখানে। আর এইসব জিনিসপত্র কি বলো তো, এগুলো কিন্তু রোজ রোজ কিন্তু কাচা ঠিক না। রোজ রোজ কেন, এগুলো কাচা ঠিকই না আমার মনে হয়। এগুলো একটুখানি পরে রোদ্দুরে দিলেই কিন্তু যথেষ্ট আমার কাছে। তো এগুলো বেশি যত কাচবে তত তাড়াতাড়ি বেশি নষ্ট হয়ে যাবে। আর এগুলো খুব দামি জিনিস, তো এগুলো কাচাকুচি করার একদমই দরকার নেই। তো হালকা একটু রোদ্দুরে দিয়ে তুলে নেওয়াটাই সব থেকে বেটার। তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু মেলা ছিল এখানে। আমি বাবার বাড়ি থেকে এসে দেখলাম যে এগুলো এখানেই মেলা রয়েছে। তো সেই জন্য আমি ঝপঝপ করে এগুলো ভাঁজ করে নিচ্ছি। তাহলে রেলিংটা একটু ফাঁকা হয়ে যাবে। রেলিংটা ফাঁকা হয়ে গেলে কিন্তু দেখতে একটু ভালো লাগে। রেলিংয়ের মধ্যে যদি গুচ্ছের জামা কাপড় থাকে, বিচ্ছিরি দেখতে লাগে, বলো। তো বন্ধুরা, রোজকার মতন আবারও কাজে লেগে পড়েছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা নিয়ে। তো এটা কিন্তু নিত্যদিনের নিত্য কাজ, করতেই হবে প্রত্যেকটা বউকে, বাসি কাজ যেহেতু, এগুলো করতেই হবে।
ঘরটা ঝাড় দিতেই হবে, যেহেতু বর একটু পরেই বেরিয়ে যাবে কাজে, তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ঘর ঝাড় দেওয়াটা, ঘর মোছাটা আগে সেরে ফেলবো, তারপর কিন্তু কাচাকুচি করব। কারণ বর যেহেতু বেরোবে, তো সেই জন্য মানে বাসি ঘরটা দেখে বেরোনো কিন্তু উচিত না, এটাই আমি জানি। তো সেই জন্য তাড়াহুড়ো করে আগে ঘর দুয়ারটা পরিষ্কার করে ফেলি। আজকে একটু লেট হয়ে গেছে, এখন মনে হয় ঘড়িতে প্রায় 9:30 মতন বাজে। তো দেরি হয়ে গেছে, বর কিন্তু 10টা থেকে 10টা 15-20-র মধ্যেই বেরিয়ে পড়ে। তো একটু লেট হয়ে গেছে, আজকে কুচকাচ কাজ বেশি ছিল বলে ওগুলো করতে করতেই এদিকের কাজটা লেট হয়ে গেছে, বুঝলে তো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঝপঝপ করে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছি, আর বর কিন্তু ওদিকে চলে গেল ওর ড্রেসটাকে আয়রন করার জন্য। তো এটাই হচ্ছে তোর দোকানের ইউনিফর্ম, 3টে ড্রেস আছে। তো 3টে বা 2টো মনে হয় ড্রেস রয়েছে, আগে 3টেই ছিল, এখন মনে হয় 2টো করে দিয়েছে। তো দেখো আজকে কিন্তু এই পিঙ্ক ড্রেসটা ইউনিফর্ম ওদের মানে সপ্তাহে 2 দিন না 3 দিন করে একটা ড্রেস থাকে, তারপর কিন্তু আবার চেঞ্জ হয়ে অন্য ড্রেসটা পরে। তো ও কিন্তু ড্রেসটা আয়রন করে নিচ্ছে, আর দেখো আমি কিন্তু ঘর মুছছি, আর ওদিকে কিন্তু রেডি হচ্ছে বেরোনোর জন্য। তোমাদের আগেই বললাম যে আমার আজকে লেট হয়ে গেছে। প্রত্যেক দিন কিন্তু আমি অনেক আগে করে নিই, ও কিন্তু তখন শুয়ে থাকে, তখনই কিন্তু আমার প্রায় সব কাজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য খুব তাড়াহুড়ো করছি। একদম মানে বাড়তি কথা বলছি না, শুধু কাজের দিকে মন রয়েছে। আর মেয়েটাকে দিয়ে দিয়েছি শ্বশুরের কাছে, শ্বশুর ধরে রয়েছে, ও ওইদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর কি, সব কিছু একসাথে এসেছে, বুঝলে তো। তো সেই জন্য তাড়াহুড়ো করে সবটা কাজ করে নিচ্ছি। ওইদিকে ভাসুরও কিন্তু বাইরে বেরিয়ে গেল আর কি কাজের জন্য। তো সবাই কিন্তু প্রায় বাসি ঘর দেখে যেতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে যে সব কাজগুলো সেরে ফেলছিলাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু কাচাকুচির জন্য আবার নিচে চলে যাচ্ছি। 2 বালতি কাচা নিয়ে, আমার প্রত্যেক দিন কেন যে 2 বালতি করে কাচা পড়ে আমি বুঝতে পারি না। প্রত্যেক দিন কাচবো, তাও কিন্তু আমার এত করেই বেরোবে। তো দেখো বন্ধুরা, কাচার ভিডিওটা নিতে পারিনি, কে ধরে দেবে বলো, ধরে দেওয়ার মতন কেউ ছিল না, তো সেই জন্য নিতে পারিনি, বড় দিকে কাজে বেরিয়েই গেছে। তো আমি ছাদে এবার স্ট্যান্ডটা নিয়ে চলে এলাম, তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো বন্ধুরা, জামা কাপড় কিন্তু মেলা টেলা হয়ে গেছে, এবার কিন্তু আমি নিচে চলে যাব, আর নিচে গিয়ে মেয়েকে স্নান টান করাবো। তো ওই জন্য জামা কাপড়গুলো প্রথমে রেডি করে নিচ্ছি, এবার চলে যাব হচ্ছে তেলটা গরম করতে, আমি ওকে রসুন তেল যেহেতু মাখাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।